আজকে যত পরিশ্রম করব আগামীতে আমার খামারে হয়তো এই পরিশ্রমের ফলটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা জানেন যাদের অল্প পুঁজি অল্প মুনাফা তাদের কি করতে হবে, নিজে খাটতে হবে, নিজে পরিশ্রম করতে হবে ভাই। এই জন্য দেখতে পাচ্ছেন যে একদম ঘেমে শরীরটা কিন্তু ঘাম কিন্তু টপ টপ করে পড়তেছে। তো প্রিয় খামারি ভাইরা, আমরা দুই ভাই বোন গেছিলাম ঘাস কিনতে, দেখতে পাচ্ছেন ঘাস কাটতে। মূলত যে পরিমাণ ঘাস কাটছি এটা দাম মূলত 200 টাকার মতো ঘাস কাটছি, মানে এক সন্ধ্যার গরু খাবার কিন্তু হয়ে গেছে। জাস্ট 15 থেকে 20 মিনিট ঘাসটা কাটছি। আমাদের পাশের ঘাস খেতের জমিতে গেছিলাম, দেখলাম আমাদের গাড়া ঘাসগুলো অনেক ছোট ছোট, এবং তার পার্শ্ববর্তী বেগুনের যে একটা ক্ষেত আছে, ওই বেগুন গাছের ক্ষেতে দেখলাম যে অনেক ঘাস হয়েছে। তো ভাবলাম কেন না এই ঘাসগুলো কেটে নেওয়া যায়। তো দেখেন জাস্ট 20 মিনিট ঘাস কাটছি ভাই, শুধুমাত্র 20 মিনিট ঘাস কাটছি, এবং গরু কিন্তু এক সন্ধ্যার কিন্তু ঘাস কিন্তু হয়ে গেছে। তো এটা শুধু আপনাকে এই জন্য দেখাচ্ছি, এই ভিডিওটা এই জন্যই করা যাতে আপনারা বুঝতে পারেন যে এই খামারটা মোটেও সহজ কোনো জায়গা না। এখানে খাটতে হবে, মাথার ঘাম পায়ে ফেলাতে হবে, তবেই কিনা সফল হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না যে আমি সফল, কিন্তু আমি পরিশ্রম করে যাচ্ছি, কারণ উপরে একজন আছেন তিনি দেখছেন যে আমি কতটা পরিশ্রম করছি, এবং আশা করি এই পরিশ্রমের ফল কখনো বৃথা যাবে না ইনশাল্লাহ। তো যারা খামার করতে যাচ্ছেন এরকম মেন্টালিটি করেন যে নিজে পরিশ্রম করবেন, নিজের শরীরের ঘাম ঝরাবেন, তাহলেই কিনা আপনি এক সময় সফল হতে পারবেন। শুধুমাত্র মূলধন অনেক টাকা দিয়ে খামার করলে হবে না। আপনার হোক না পুঁজিটা অল্প, আপনার হোক না একটা গরু, কিন্তু সেই গরুর পিছনে আপনি পরিশ্রম করেন ভাই, ইনশাল্লাহ পরিশ্রমে হয়তো এক সময় আপনাকে সফলতার সেই উচ্চ মাকামে নিয়ে যাবে। তো যে সকল খামারিদের আপনারা বর্তমান দেখেন ইউটিউবে, তাদের ভাই টাকা পয়সার অভাব নাই, তো তাদের কাছে আপনারা এগুলো শিখতে পারবেন না যে কতটা কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন ঘাম ঝরে ঝরে পড়তেছে, যে কতটা কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছেন সারা শরীর থেকে ঘাম কিন্তু চুয়ে চুয়ে পড়তেছে। তবে হ্যাঁ, বিসমিল্লাহ এগ্রোর যে সাহিব ভাই আছে, ওনাকে যদি দেখেন, ওনার বর্তমান ভিডিওর সাথে দেখলে কিন্তু আপনাকে হবে না। ওনার যে বিগত দিনে যে সে কষ্টগুলা করছে ওইগুলা অনুভব করতে হবে, যে সে কি পরিমাণ চড়াই উত্তরে পাড়ি দিয়ে আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি আরও যদি দেখেন ইতিহাপুর যদি সবশেষে যদি ইন্টারভিউটা দেখেন, তাহলে দেখবেন সে কিন্তু বাজারে বাজারে দুধ বিক্রি করতো, সেটা আসলে অন্যের বাড়ির দুধ। একটা সময় সে কি করতো, দুধে পানি মিক্সার করে বিক্রি করতো, কিন্তু আল্লাহ তাকে আজ 2 থেকে 2.5 কোটি টাকার মালিক বানিয়ে দিছে। কি জন্য দিছে? তার কষ্ট, তার ডেডিকেশনের জন্য। তো এইগুলো আমাকে অনুপ্রেরণা দেয়, আর আমি আপনাদেরকে লাইভ স্ট্রিম দেখাচ্ছি, একদম লাইভ দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ কষ্ট করতে হয় ভাই। তো এটা বলা বাহুল্য, তারপর আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। তার কারণে একটু দেখাচ্ছিলাম যে আসলে ভাই এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। এখানে একটা গরু আর একটা গরু ভিতরে আছে, আর একটা বাছুর আছে। তো এদের খাবার অ্যারেঞ্জ করা আমার জন্য খুবই টাফ একটা বিষয়। সেটা হচ্ছে যে আমার মূলধন কম, বা আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়াও ভালোবাসা এবং সাপোর্ট পাইলে হয়তো আপনাদের সামনে প্রতিনিয়ত দেখাতে পারবো যে কিভাবে আমি এখানে পরিশ্রম করি। আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন ভাই, তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও বানানোর যে একটা মজা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবো। যদি আপনাদের সাপোর্ট না পাই, লাইক না পাই, কমেন্ট না পাই, বা সাবস্ক্রাইব না পাই, তাহলে এই প্ল্যাটফর্মে যে একটা মজা আছে, যে আমি একটা কাজ করতেছি সেক্ষেত্রে একটা বেনিফিট পাইতেছে, আমার সাবস্ক্রাইবার পাইতেছে, আমি লাইক কমেন্ট পাইতেছি এতগুলা, তাহলে একটা আত্মতৃপ্তি আছে ভাই। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু তো ইউটিউবার ভিডিওটার মতো মন মানসিকতা থাকবে না। কারণ ভাই এত পরিশ্রমের পরেও আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরি। কেন ধরি? আপনাদেরকে জাস্ট বাস্তবতা বোঝানোর জন্য। আর যদি এখান থেকে যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট না পাই, তাহলে তো ভাই কিছু বলার নাই, সেটা আপনাদের ইচ্ছা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে, এবং আপনারা কীভাবে খামার শুরু করতে পারছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।